বন্ধুরা নমস্কার, তোমরা সব ভালো আছো? আমি ভালো আছি। চলো আজকে কপির ডাঁটা দিয়ে, মূলো দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ বাটা দিয়ে একটা চচ্চড়ি করব। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অলরেডি আমি ডাঁটাগুলো সেদ্ধ হতে অনেক টাইম লাগে, তো আমি প্রেশারে বসাইনি, এমনি কড়াইয়ে বসাই। সেদ্ধ হচ্ছে সব কিছু, মূলো টুলো সবই সেদ্ধ হচ্ছে। চলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখি সেদ্ধ হলে তো ভালো। এই যে শুনলাম না, সেদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এবারে হলুদ দেব। দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে ডাটা। এবারে এটা নামিয়ে দেবো। বন্ধুরা নুনটা দিয়েছে কিনা আমার মনে নেই, দেখতে হবে নুনটা একটু। নুনের কথা আমি ভুলে যাই। এবারে এটাকে নামিয়ে দেবো, এরকমই নামাবো। এই যে কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলটা দিলাম। এবার বেগুনটা ভেজে নেব চচ্চড়ি। তোমাদেরকে দেখাইনি, এই যে ডাটাগুলো নামিয়ে ফেলেছি। এবারে বেগুন ভেজে নেব। এটা চচ্চড়িটা দেবো, বেগুনটা ভেজে নেব। ভেজে বেগুনটা তুলে দেবো। একটু নুন দিয়ে দেব। চিংড়ি মাছের এই যে ছোটো কুচো কুচো চিংড়ি, আমি এখানে কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ ভেজে দু কোয়া রসুন দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। এইটাই চচ্চড়ি করবো। এই যে দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা নামিয়ে দেবো। এটা চচ্চড়ির বেগুন। একটু তেল দিতে হবে। তেল দিয়ে দিলাম। এবারে 5 ফোড়ন দেবো। ও গাজরও দিয়েছি বন্ধুরা, গাজরটার কথা বলতে আমি ভুলে গেছি। মূলো, শিম, গাজর, আলু, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এক টমেটো দেবো। এই যে দেখো টমেটোটা কেটে টমেটো এখনই গলে যাবে। এবারে চিনি দেবো বন্ধুরা। চচ্চড়ি তো একটু মিষ্টি না হলে ভালো লাগবে। কপির কাটা ভাটা। এবার আমি বেগুনটা দিয়ে দেবো, ভাজা বেগুন। আরে দিয়ে দিলাম।
এবারে আমি ওই যে চিংড়ি মাছ বাটাটা ওতে দিয়ে দিলাম। এবার নামানোর আগে ধনে পাতা দেবো, দিয়ে একটু কষিয়ে নিই। এই যে বন্ধুরা চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা তোমরা কে কে এরকম চিংড়ি মাছ বাটা দিয়ে, মানে সজনে ডাঁটা বলছি, ভুল হয়ে গেল বন্ধুরা, কপির ডাঁটার চচ্চড়ি খেয়েছো, মানে পাঁচমিশালির তরকারি চচ্চড়ি খেয়েছো কীভাবে? যে যে খেয়েছো সে কমেন্ট করে জানাবে। আর আমি তো খাচ্ছি, আমি তো তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করো, পাশে থেকো। আর কেমন হলো আমার চচ্চড়িটা সেটাও তোমরা বলবে। তার মধ্যে একটা কথা ভুল হয়েছে বন্ধুরা, কিছু মনে করো না। ঠিক আছে, এবার নামিয়ে দেবো চচ্চড়িটা। চলো। হ্যাঁ, চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিতে হবে, আর আমার লঙ্কাটাও ভেজে নিতে হবে। রসুনটা কাঁচা বেটে নিলেই হবে, ওর মধ্যে দিয়ে বেটে নিলেই হবে। রসুনটা মানে ভাজতে হবে না। ঠিক আছে বন্ধুরা, রাখছি। রাখছি, তোমরা সব ভালো থেকো।